আরও অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হবার জন্য। আজকের ক্লাসে আপনাদের থেকে অনেক কিছু আমার জানার আছে বা আপডেট নেবার আছে। তো তার আগে আমি আপনাদেরকে কিছুটা ইন্সপায়ার করতে চাই, মানে একটু উৎসাহ দিতে চাই, যাতে আপনাদের কাজের গতি বৃদ্ধি পায়। অলরেডি গত ক্লাসে বা এক্সট্রা বোনাস ক্লাসে দুর্দান্ত কিছু পাওয়ারফুল টিপস দিয়েছি, ইতোমধ্যে আপনারা অ্যাপ্লাই করতেছেন, ভালো কিছু হচ্ছে এবং হবে ভবিষ্যতে আরও। তো আমি কি আপডেট দিতে চাই, আমি 19তম ব্যাচ, এমন না যে অনেক পুরাতন ব্যাচ, হ্যাঁ, এটা আপনাদের এক ব্যাচ আগের, সেই ব্যাচ থেকে আমি একটু আপডেট দিতে চাই। এখানে অনেকগুলো করে ভালো ভালো ফলাফল আছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেয়া নাই, আমি স্ক্রিনটা শেয়ার দিই আগে। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। এই হচ্ছে 19তম ব্যাচ। এটা কিন্তু এখনও চলমান আছে, এটা বেশি দিনের না, জানেন তো 3 মাসের ব্যাচ, হয়তো এই মাসের মধ্যে এটা ক্লোজ হবে। তো এই গ্রুপে অনেক ভালো ভালো আপডেট আছে। তো সেই আপডেটগুলো থেকে জাস্ট একটা আপডেট দেখাই, এটাই আনাপ আমি মনে করি। এখানে একটা স্ক্রিন শেয়ার দেয়া আছে, দেখেন স্ক্রিনশট, যেটা এক ভাইয়ের আর্নিং। এই দেখেন এখানে স্ট্যাটিক্স বা ড্যাশবোর্ডের যে স্ট্যাটিক্সটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা সেল শুরু হয়েছে মার্চ মাসের 31 বা একদম লাস্ট এপ্রিল থেকে ধরে নিতে পারি। আর যেহেতু অ্যাকাউন্টগুলো খুললে এবং ফাইল দিলেই তো সেল শুরু হয় না, তাই না, কিছুটা সময় লাগে র্যাঙ্কিং হতে এবং ফাইল বৃদ্ধি পাইতে। তো এ পর্যন্ত এই অ্যাকাউন্টটা ধরেন মার্চ থেকে শুরু হয়েছে, মার্চের শেষের দিক থেকে সেল শুরু হয়েছে এবং রাইট নাও এটা মে মাসের আজকে 15 তারিখ, তো 12 তারিখ পর্যন্ত আপডেটটা দেখাচ্ছে এখানে। এবং ফাইল সংখ্যা 11,000 আপ করতে পেরেছে এবং সেল ইন টোটালে $119 আর্ন করেছে, 167 সেল, ঠিক আছে। এবং অলরেডি তিনি কিন্তু উত্তোলনও করেছে, অ্যাভেলেবল ব্যালেন্স আছে কত, $49। বুঝতে পারছি। এটা এমন না যে আমি আমার অ্যাকাউন্ট দেখেছি, আমার না, এটা 19তম ব্যাচের আমাদের এখান থেকে দিয়েছে যে আমাদের ফারুক হোসেন ভাই, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা অনলি দাদার কোর্স করার পরের, আর কিছু দেখাতে হচ্ছে, আশা করি দেখাতে হচ্ছে না। দ্যাট মিনস একটা কোর্স শুরু করার পর থেকে তার এই রেজাল্টটা। এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে যে এই ধরনের পারফরমেন্স সত্যি আনন্দদায়ক, যে বিশেষ করে আমার ক্ষেত্রে অনেক আনন্দদায়ক, যে আমি এত হাইলি কোর্স ফি নেই, অনেকের কাছে এটা অনেক হাই মনে করে, কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ নিচ্ছি ঠিক আছে, কিন্তু সেই অনুযায়ী যখন আউটপুট দিতে পারি বা যখন ওই কোর্সটা করার পর একটা মানুষ স্বাবলম্বী হয়, দেখেন কোর্স চলাকালীন সময়ে যদি এই পরিমাণ আর্নিং হয়, এখন উনি যদি এই যে 11,000 ফাইল আছে, উনি যদি এখন টানা 3 মাস বা 6 মাস কাজ নাও করে, তারপর আমি মোটামুটি ধারণা রাখি যে এই অ্যাকাউন্ট থেকে কাজ না করলেও প্রতি মাসে কন্টিনিউয়াসলি 15 থেকে 20,000 টাকা আসবে এবং এরও বেশি হওয়া সম্ভব। তো পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি একদিন কাজ করলেন আর সেটার আর্নিং কন্টিনিউয়াসলি আসতেই থাকবে, এমন কোনো জায়গা নাই। শুধুমাত্র হতে পারে সুদের টাকা আপনি সুদের জন্য দিচ্ছেন, সেখান থেকে সুদ আসতে থাকবে, ওইটা আলাপবাদ, ঠিক আছে। বাট এই সেক্টরটা এরকম, এটাকে এই কারণে আমরা বলি প্যাসিভ আর্নিং। আর এই কারণে আমি যখন থেকে এই সোর্সটা জানতে পেরেছি, সেটা 2017 বা 18 দিক থেকে, ঠিক তখন থেকেই আমি এই জায়গাটিতে নিজে কাজের মনোযোগ দিয়েছি। সেই সঙ্গে যারা নতুন ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় তাদেরকে আমি এই জায়গাটিতে মনোযোগ আকর্ষণ করিয়েছি যে আপনারাও শিখেন ভাই। এটার শুরুটা হয়তো অনেক কষ্ট বা অনেক খারাপ লাগবে, ছোট ছোট আর্নিং পোষাবে না, ভালো লাগবে না, কিন্তু যখন আপনি পরিশ্রম করবেন এবং পারফেক্টলি গাইডলাইনটাকে অনুসরণ করবেন, তাহলে আপনার কোর্স শেষ হবার আগেই আপনি দুর্দান্ত ফলাফল পাবেন। আর আজকে এখন এই সময় থেকে শুধু আপনি ভালো বেনিফিট পাবেন, ঠিক আছে। তো কেন এটাতে আসা, আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে করতে যেটাকে কি বলে থিতিয়ে যাওয়া বা একদম বোর ফিল হওয়া, মানে এত বেশি ক্লায়েন্টের কাজ করতে করতে বিরক্তি চলে আসছে। কারণ আপনারা হয়তো জানেন যে ক্লায়েন্টের কাজ করা যদি সেটা $5 হয়, সেটা পড়তে অনেক চাপ নিতে হয়, ব্রেনের মধ্যে প্রচুর চাপ পড়ে। ক্লায়েন্ট ইনস্ট্রাকশন দেয়, সেই অনুযায়ী কাজ করতে হয়, কাজটা করে ভালো হইলো কি না, ক্লায়েন্ট এটা ভালোভাবে নিবে কি না, রিজেক্ট করবে কি না, নানাবিধ টেনশন। অনেক রিসার্চ করে দিলাম, ক্লায়েন্ট সত্যি এসে বললো কি এটা কি ডিজাইন করছেন, রিজেক্ট হয়, আপনি ভালো দেন নইলে তাড়াতাড়ি আমি ক্যান্সেল করতেছি অর্ডারটা। এই যে চাপ এবং
এত চাপের মধ্যে কাজ করে সেটার দিন শেষে যে $5 পেলাম তাও ফাইবার সেখান থেকে বা মার্কেট প্লেস সেখান থেকে 30% বা 20% কেটে নিল। ঠিক আছে, তো ধরেন তারপরও একটা ফ্রিল্যান্সার যদি মার্কেট প্লেস থেকে প্রতি মাসে যেগুলো প্রো লেভেলের ফ্রিল্যান্সার, টপ রেটেড ফ্রিল্যান্সার, তারা এমনও আছে প্রতি মাসে $1000-2000 পর্যন্ত আর্ন করে, খুবই ভালো আর্ন করে। নতুনদের কিন্তু এটা একদমই সম্ভব না। নতুনদের ওই সেক্টরটাতে টিকতে গেলে তার 3-4 বছর এখানে লেগেই থাকতে হয় উইদাউট আর্নিংয়ে। তো যাই হোক, তাহলে যেটা দাঁড়ায় যে একটা ওই প্রফেশনাল ফ্রিল্যান্সার যে কিনা প্রতি মাসে $1000-1500 আর্ন করছে, সেও যদি কোনো কালে বিপদে পড়ে, অসুস্থ হয়, নেক্সট 6 মাস আর কাজ করতে পারতেছে না ক্লান্তিতে বা শারীরিক অসুস্থতার, ক্লায়েন্ট যেগুলোর কাজ করা হয়েছে তারা কিন্তু $1 দিবে না, অর্থাৎ নো কাজ নো মানি, ব্যাপারটা এমন। তো ওই জায়গাগুলো থেকে আরও নানাবিধ সমস্যা আছে, যেমন অর্ডার ক্যান্সেলেশন, আবার বদমাইশ ক্লায়েন্ট আছে ইচ্ছা করেই ক্যান্সেল করে, তারপর রেটিংয়ের কম বেশি, প্রোফাইল ড্যামেজ হওয়া, প্রোফাইল সাসপেন্ড হওয়া, নানাবিধ কারণ থেকে আমি একটা ভালো বেটার একটা সলিউশন খোঁজার চেষ্টা করেছিলাম। তো সেই জায়গায় খুঁজতে খুঁজতে এই নেটওয়ার্কটা পেয়েছি। আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু ছোট মানুষ হলেও নিজের প্রশংসা একটু নিজেই করি এবং এটা করতে বাধ্য, যে যাহা সত্য তাই, যে বাংলাদেশে এই প্যাসিভ আর্নিংয়ের ক্ষেত্রে মনে হয় না আমার আগে এত গুরুত্ব দিয়ে মানুষকে শেখানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমি নিয়েছি। এবং এটা শুরুতে মানুষ বিভিন্নভাবে ইনসাল্ট করতো, তারা এটাকে ইনকাম বা এটা ইনকামের একটা মেথড হতে পারে বেটার, এটা মনেই করতো না। সবাই ভাবতো ফ্রিল্যান্সিং মানেই ফাইবার বা freelancer.com, ব্যাপারটা এমন। তো যাই হোক, সেই জায়গাগুলো থেকে এই জায়গাটিতে যখন এসেছি এবং মানুষকে যখন এটা উদ্বুদ্ধ করে এবং এই আজকের মতো এই ধরনের একটা রেজাল্ট এনে দিতে পারি, যেটা কিনা একটা সাধারণ ছোটোখাটো মাঝারি জবের চাইতেও বেটার আর্নিং, এবং বললাম তো যে নেক্সট 6 মাস কাজ না করলেও এখান থেকে কন্টিনিউয়াসলি আর্নিং করতে থাকবে। আর এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের মজা। আর জানি তো আমাদের বাংলাদেশের সিচুয়েশন কি, কর্মসংস্থান, সেই জায়গায় একটা বেকার যুবক যদি এই কর্মসংস্থানের সৃষ্টি হয় তার এইরকম একটা, তাহলে কতটা ভালো লাগবে সেই ব্যক্তিটা যে করলো। এবং আমি মেন্টর হিসেবে আমি অনেক অনেক সন্তুষ্ট, এবং এই সন্তুষ্টির পিছনে মূলত আমার চাইতে যিনি এই প্রোফাইল এই রকম করেন তারই এখানে পরিশ্রম বা ডেডিকেশনটা বেশি। 11,000 ফাইল মুখের কথা না, কিন্তু তার মানে 11,000 ফাইল তৈরি করার জন্য কিন্তু তিনি দিন রাত একাকার করে ফেলেছেন, প্রচুর কাজ করেছেন, কোনো মুহূর্ত তিনি বসে থাকেননি, সুযোগ পেয়েছেন ফাইল তৈরি করেছেন, ঠিক আছে, প্রচুর পরিশ্রম করেছেন। তো যাই হোক, কম্বিনেশন মিলে এই ধরনের একটা ভালো। তো আমি আশা করব আপনাদের কোর্সটা একদম ফ্রেশ নিউ, মাত্র 2-3টা ক্লাস হয়ে গেল, আশা করছি আপনারাও এই ধরনের পারফরমেন্স আনবেন, ঠিক আছে। আর এটা আনা অসম্ভব কিছু না। অনেকে অনেক সময় বলতে পারতেন যে আপনি তো এক্সপার্ট, আপনি পারেন, কিন্তু আমরা তো পারবো না। কিন্তু এবার যেটা দেখালাম 19তম ব্যাচ থেকে, ওটা কিন্তু আমার মতো এক্সপার্ট না, সেটাও ওই একটা কোর্সের লার্নার। তো সে যদি পারে আপনারা কেন পারবেন না? এবং তত 11,000 ফাইল না হোক, অন্তত 10,000, 8,000, 9,000 পারবেন তো। ইচ্ছা থাকলে টার্গেট নিয়ে আগালে অবশ্যই ওই রকম না হোক, ওর কাছাকাছি থাকলেও কিন্তু ভালো কিছু হবে। আর এত কথা বলার একটাই কারণ, সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে আপনাদের সফলতা মানেই আমার সফলতা। একটু আগে একটি মেসেজ দিয়েছি, আপনারা পড়ছেন কিনা আমি জানি না, আপনাদেরকে পড়তে বলেছিলাম। আপনাদের সফলতা মানেই আমার সফলতা। একজন মেন্টর হিসেবে এটাই আমার সন্তুষ্টি। এই জন্য সর্বোচ্চ ট্রিক্স, টেকনিক এবং দীর্ঘদিনের যত অভিজ্ঞতা রয়েছে আমার এই ফিল্ডে বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, সমস্তটুকুই কিন্তু আমি উজাড় করে দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করি। আপনারা কতটুকু বিশ্বাস করেন না করেন ভাই, এটা টোটালি আপনাদের ইচ্ছা। কিন্তু আমি যখন দায়িত্ব নেই কোনো একটা বিষয়ের এই কোর্সগুলোতে, আমি সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েই শেখানোর ট্রাই করি। এবং সবসময় যে লেটেস্ট টেকনিকটা আসে, অন্তত আশা করি অন্য সমস্ত জায়গার থেকে, যেটা ইউটিউবে ওইভাবে পাবেন না, সেই জিনিসগুলো আমি আপনাদেরকেই আগে দেবার ট্রাই করি এবং ডেকে নিয়ে। এই যে গতদিনে যে এক্সট্রা বোনাস ক্লাসটা হয়েছিল, আপনারা কি চেয়েছিলেন? চাননি। আমি কিন্তু যেচে আপনাদেরকে দিয়েছি, যাতে করে আপনারা পিছিয়ে না থাকেন, সবার থেকে, এই সেক্টরে সবার থেকে যেন আপনি আপডেট থাকেন। তারপরেও যদি কাজ না করেন, সেক্ষেত্রে তো আমার করার কিছু না। আর এখানে যে বিষয়টি জানিয়ে রাখছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাচে আমি আসলে কাউন্ট করার চেষ্টা করি ভালো স্টুডেন্ট কারা। সবাইকে তো আমি লাইফ টাইম সাপোর্ট দিব আমার কোর্সগুলো থেকে, এটা নিশ্চিত থাকেন। তথাপি প্রায়োরিটির দিক থাকে, ফার্স্ট প্রায়োরিটি কাকে দিব?
অবশ্যই সেই ব্যাচে যারা গাইডলাইন অনুসরণ করবেন, সিরিয়াসলি কাজ করবেন, ভালো ফলাফল করবেন, তাদেরকে সেই ফার্স্ট প্রায়োরিটিটা দিব। এখন আপনি তো বলতে পারেন না যে দাদা আমি তো ভালো সবচেয়ে, আমাকে ফার্স্ট প্রায়োরিটি দেন, এটা বলার দরকার নাই, বা খাতা কলমে পরীক্ষাও দিতে হবে না এটা প্রমাণের জন্য। জাস্ট আপনাদের যেহেতু কোর্সটা শুরু হয়েছে, সুতরাং আমি তো মেন্টর, আমি তো সব কিছুই জানি একটা কোর্সে কে কী আপডেট দেয় না দেয়। সো এভরি আপডেটগুলো আমি পর্যবেক্ষণ করি, আপনাদের ফলাফলগুলো পর্যবেক্ষণ করি, কে কীভাবে কাজ করেন, এই সামঞ্জস্য বা সামগ্রিক বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমি বুঝে যাই ফাইনালি একটা কোর্স শেষ হওয়ার আগে আগে যে না এই লোকগুলো আসলেই সিরিয়াসলি, আর এই লোকগুলোকে একটু যদি বেশি আমি সাপোর্ট দিই তারা আরও বেটার কিছু করতে পারবে, তাহলে কেন নয়। এই কারণে আমি বলেছি যে তাদের জন্য অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি থাকবে। বিষয়টা এখন আপনারা কিভাবে নেবেন আমি জানি না, যাই হোক আপনাদের সকলের জন্য শুভকামনা থাকছে। আপনারা এই ইন্সপিরেশন বলেন আর নির্দেশনা বলেন, এইভাবে আশা করি 20তম ব্যাচটা কন্টিনিউ করবেন, আশা করি আপনাদেরই মঙ্গল হবে। এখন আমি আমার স্ক্রিনটা আপাতত স্টপ দিলাম। গত ক্লাসে আমরা মোটামুটি ফাইল আপলোড করা প্রসেস পর্যন্ত শিখেছি এবং অ্যাকাউন্ট খোলা মোটামুটি আমাদের ওই পর্বটা শেষ, এবং 50টা করে ফাইল দেওয়ার কথা ছিল। আপনারা কতজন দিয়েছেন, কতজনের কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, কতগুলো রিজেক্ট হয়েছে, এটা একটু শুনতে চাই। আর তার আগে একটু বলে নেই যে রিজেক্ট হওয়া খারাপ কিছু না। একজন বিগিনারের যত বেশি রিজেক্ট হবে আপনি তত বেশি শিখতে পারবেন। আর যদি আপনি ফাইল নাই দেন তাহলে রিজেক্টও তো হবে না, অ্যাপ্রুভও হবে না, ব্যাপারটা এই, তাই না? সো প্রথম দিকে রিজেক্ট হবে, এবং কেন রিজেক্ট হচ্ছে পাশেই কিন্তু কারণটা থাকে, যে কোয়ালিটি ইস্যু, ট্রেডমার্ক ইস্যু, তারপরে কি বলে লাইসেন্স ইস্যু, হ্যাঁ, সিমিলার কন্টেন্ট, বিভিন্ন ধরনের ইস্যু দেখিয়ে রিজেক্ট করে। তো এই রিজেকশনের কারণগুলো দেখে দেখে আপনি শিক্ষা নেবেন বা শিখবেন যে নেক্সট টাইম আমি এই কন্টেন্টটা দিব না, কারণ এই ইস্যুতে রিজেক্ট করেছে। আর এটা আরও বলে দিচ্ছি যে শুধু আপনার রিজেক্ট করে না, আমারও ফাইল রিজেক্ট করে ভাই। ভুল করে করেই তো আমরা শিখি, আর যেহেতু আমরা ম্যাক্সিমাম কাজ 100%-এর 95% কাজই আমরা এআই দিয়ে করতেছি। সো এখানে অনেক সময় আমাদের এখানে করার কিছুই থাকে না, ফাইল যেভাবে তৈরি হচ্ছে ওইভাবেই আমরা একটু ব্যালেন্স করে প্রসেসিং করে ভালো করে দেবার চেষ্টা করি। সো আমাদের চোখে ভালো মনে হলেও তাদের সিস্টেম দিয়ে তারা চেক করে, হয়তো সেখানে কোয়ালিটিতে সমস্যা, এই কারণে রিজেক্ট করে। ওকে, তো ঠিক আছে, এক পাশ থেকে আমরা জানতে চাই স্বপ্রণোদিত হয়ে আপনারা আপডেট দেন, কার কার কী কী আপডেট একজন করে বলেন। আমি জিজ্ঞেস করতেছি না, আপনারাই কে কে দিতে চান। দাদা দাদা বলেন। দাদা আমি 50টা ফাইল সাবমিট করেছিলাম। হুম 50টা ফাইল সাবমিট করেছিলাম নতুন হ্যাঁ, অ্যাকাউন্টে। অ্যাপ্রুভ করছেন আর রিজেক্ট করছে। 40টা অ্যাপ্রুভ করেছে, হুম 2টা রিজেক্ট করেছে, আর বাকিগুলো ইন পেন্ডিং রিভিউ আছে। পেন্ডিং। আচ্ছা, কংগ্রাচুলেশন দাদা, ভালো লাগলো। দাদা আচ্ছা, নেক্সট। দাদা হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ দাদা, আমিও অনেকগুলো ফাইল আপলোড করছিলাম আপনার এই মানে এই যে হঠাৎ যে ক্লাসটা নিয়েছিলেন ওইটার হ্যাঁ পরের থেকে, মানে ওই টিপসটা পাওয়ার পরে হ্যাঁ, যে ফাইলগুলো দিছি, কয়টা অ্যাপ্রুভ সেখান কয়টা রিজেক্ট? ওখান থেকে অনলি 4টা ফাইল রিজেক্ট করছে, আর বাদ বাকি আমি প্রায় 100-র মতো ফাইল দিলাম, সবই করছে আর কি, অ্যাপ্রুভ করছে। কংগ্রাচুলেশন ইভেন কংগ্রাচুলেশন। আমি আগে কখনো পিএনজি ফাইল অ্যাপ্রুভ করাতে পারি নাই, হুম, কিন্তু আপনার এই নিউ টেকনিকটা দেখার পর থেকে আমার পিএনজি ফাইলও অ্যাপ্রুভ করছে। আচ্ছা দাদা, কংগ্রাচুলেশন। থাকেন, নেক্সট দেখি আর শুনি। আর কেউ আছেন? দাদা আহ, 50টা আপলোড করছিলাম, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে 24টা করছে আর 2টা রিজেক্ট করছে। আচ্ছা ঠিক আছে, কংগ্রাচুলেশন ভাই। দেন আর কে আছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ বলেন। আমার 200টার মতো অ্যাপ্রুভ করছে, আর বাকি 200 গুলো পেন্ডিং এ আছে, আজকে দিছি। ওয়াও ওয়াও, দুর্দান্ত, কংগ্রাচুলেশন ভাই। দেন আমি ধন্যবাদ। কিছু বলতে চাই। হ্যাঁ শিওর শিওর আপু, বলেন। আমি গত ক্লাসে লেটে জয়েন হয়েছিলাম, সেজন্য আপনাকে কিভাবে ইমেজ দিতে হয় সেটা জানতে পারিনি। তো তার আগে আমি আমার অ্যাকাউন্টে কে ইমেজ দিয়েছিলাম, ওগুলো আমাকে রিজেক্ট করে দিছে। এজন্য আর আমি ফ্রিতে দিতে ভয় পাই। আর আচ্ছা আমার ইমেজ আপস্কেলারও নাই। আচ্ছা হচ্ছে কি, গিগাপিক্সেলও আমার ল্যাপটপে ওপেন হয় না। আর ফ্রি আরেকটা যেটা আছে, যেটা ওইটাও ওপেন হয় না।
আচ্ছা আর অনেকগুলো ফাইল আমাকে রিজেক্ট করে দিছে, এজন্য আমি আচ্ছা আপনার ব্যাপারে আমরা একটু পরে কথা বলতেছি, যেহেতু আপনার অনেকগুলো সমস্যা আছে, দেখি সময় পেলে এটা রিপিট আমরা করব। আর স্যার আমার 30টা ফাইল দিছিলাম, 30টার মধ্যে 27টা অ্যাপ্রুভ হয়েছে, 3টা রিজেক্ট করছে, তাও তিনটাই পিএনজি ফরম্যাটে দিছি। কংগ্রাচুলেশন আপু। আর স্যার আমি বেসিক অনেক জিনিস জানি না, এগুলোর জন্য যদি আপনারা পার্সোনালি ফোন নক করে তাহলে না পার্সোনালি নক করবেন না, গ্রুপ ওয়াইজ করবেন, তাহলে আপনাকে যেটা শেখাবো বাকিরাও যদি অজানা থাকে সেটা শিখে যাবে। লজ্জা শরমের কিছু তো নাই, গ্রুপে শেয়ার করবেন, তাই না? দেখা গেলো আমি ব্যস্ত আছি, ওই জিনিসটা অন্য বড় ভাই এখানে যারা আছে ভাই ব্রাদার তারা সহযোগিতা করবে, তাই না? ওকে, দেন আরো কারো আপডেট? আমার গত ক্লাসের পরে আমি যে গত ক্লাসের পর থেকে আমি এই যে 300 ফাইল আপলোড দেওয়া হয়েছে আর কি, বাকি 200 প্লাস অ্যাপ্রুভ হয়েছে আর 8টা রিজেক্ট হয়েছে, বাকিগুলা যে পেন্ডিং আছে। আচ্ছা ঠিক আছে, কংগ্রাচুলেশন, অ্যাপ্রুভ তো করছে, যতটাই করুক এটাই খুবই সুসংবাদ। আচ্ছা ঠিক আছে, আরো কেউ বলবেন? দাদা আমি 30টা ফাইল দিয়েছিলাম, তবে আমার 20টা অ্যাপ্রুভ করেছে আর 10টা পেন্ডিং এ আছে। আচ্ছা ঠিক আছে, এগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত দিচ্ছি একটু পরেই, সাথে থাকেন। অ্যাপ্রুভ তো করছে কিছু, তাই না? ধন্যবাদ, কংগ্রাচুলেশন। যেগুলো পেন্ডিং এ আছে এগুলোর ব্যাপারে আমি পরামর্শ দিব, রিজেক্টের ব্যাপারেও পরামর্শ দিব। আগে শুনি আর একটু কথা। হ্যাঁ বলেন, আর কি বলবেন? হ্যাঁ সুমন দা বলেন। আমার 36টা ফাইল অ্যাপ্রুভ করছে আর কিছু পেন্ডিং এ আছে, আর রিজেক্ট করছে হলো আপনার 8টা। এটারও ওই যে সিমিলার ফাইল হয়ে গেছে, বুঝতে পারছি। আর গুলা হলো কোয়ালিটি শুধু। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক মোটামুটি সবারই কিন্তু ফাইল একটা হোক আর 10টা হোক আর 30টা হোক অ্যাপ্রুভ করেছে। সো একটা নতুন অ্যাকাউন্টে এখানে নিয়ম হচ্ছে যে আপনার নতুন অ্যাকাউন্টে যে প্রথম সাবমিশনগুলো হয় সেখান থেকে যদি 10টাও অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে আপনার জন্য বিগেস্ট কংগ্রাচুলেশন। এখন আপনি নেক্সট টাইম এই অ্যাকাউন্টগুলোতে একই সঙ্গে 500 ফাইল দেওয়ার সুযোগ পাইলেন, ঠিক আছে? তো এটা প্রথমে আপনাদেরকে সুসংবাদটা দিলাম যে আপনাদেরকে বিগেস্ট কংগ্রাচুলেশন যে আপনারা এই 500 ফাইল দেওয়ার সুযোগ পাচ্ছেন। এবার নেক্সট কথা হচ্ছে যেগুলো রিজেক্ট হয়েছে পাশেই ইস্যু দেয়া আছে, কারণ দেয়া আছে, সেই কারণগুলো বুঝবেন, না বুঝলে জিজ্ঞেস করবেন যে কেন এই ইস্যু বা এটার মানে কি, আমরা বলে দিব স্পষ্ট করে, ব্যাস। এবং পেন্ডিং থাকা ফাইলগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলি, ঠিক আছে? বুঝাইতে পারছি কি কথা? সো এখন আমরা নতুনভাবে ক্লাস কন্টিনিউ হবে, আপনারা এই টপিক্সেও ফাইল দিতে থাকবেন এই প্রসেসে, সেই সঙ্গে নতুন ক্লাসে আরও নতুন নতুন নিয়মে দেওয়ানোর চেষ্টা করা হবে, ফাইল কিভাবে দেওয়া হয় এগুলোও ধারাবাহিকভাবে অনুসরণ করবেন। তো আমি এখন এই ক্লাসের এই অংশটুকু এতদূর পর্যন্ত আমি স্টপ রাখছি।